অতএব আমার বাপ দয়া করে ভাবেন, গুনার নাফরমানি কি বুদ্ধিমান ভেবেন না। অসভ্যতা আধুনিকতা না। নারী বেপর্দা চলবে, নারী অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় হাঁটবে, লক্ষ মানুষের সামনে উপযুক্ত যুবক যুবতী হাত ধরে জড়াজড়ি করে হাঁটবে, এটা আধুনিকতা হইতে পারে না, অসভ্যতা, ল্যাংটামি, নোংরামি, অর্ধ উলঙ্গ, এটা সভ্যতা না। পৃথিবীর কোন ডিকশনারিতে এটাকে সভ্যতা বলে নাই। সংস্কৃতি মানে কি? কাপড় অর্ধেক খুলে লাও, এটা কোথায় লিখছে, কোন বইতে? আমি কলেজেও পড়ছি, আমি আলিয়া মাদ্রাসাতেও পড়ছি, আমি কওমি মাদ্রাসাতেও পড়ছি। কোন? আমার নাম কর। আমি সরকারি মাদ্রাসা থেকে কামেল পাস করছি, কওমি মাদ্রাসা থেকে দাওরা পাস করছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। আপনি কোন? আমি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাস করছি। আলহামদুলিল্লাহ 1998 সালে সর্বোচ্চ নাম্বার পেয়ে 1 নাম্বার স্ট্যান্ড করেছি, ফার্স্ট স্ট্যান্ড। আলহামদুলিল্লাহ। দাখিলে এসএসসি পরীক্ষা। আপনি কোন? কে বলছে এটা? নারী উলঙ্গ হবে, এটাকে সংস্কৃতি বলে, এটাকে সভ্যতা বলে, এটাকে ভদ্রতা বলবে কেন? এটা অসভ্যতা, এটা অভদ্রতা, এটা অপসংস্কৃতি ছাড়া আর কিছু হইতে পারে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াত ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। সূরা রোমের মধ্যে আছে, আল্লাহ বলেন আমার কুদরতের নিদর্শন এই আসমানের সৃষ্টি। আল্লাহ বলে দেখো এটা আমার কুদরতের নিদর্শন, এটা আমি বানাইছি। আল্লাহ বলে দেখো এটা কি সুন্দর বানাইছি। সুম্মার জিইল বাসার, আবার দেখো, ফারজিইল বাসার, চোখ উল্টাইয়া আবার দেখো, আল্লাহ বলছে আবার দেখো, কাররাতাইন, বারবার দেখো বেটা, হাল তারা মিন ফুতুর, কোথাও কোনো ফাঁক ছিদ্র কিছু দেখো কিনা দেখো, এটা আমি বানাইছি। ওয়াল আরদ, আল্লাহ বলেন আমার কুদরতের নিদর্শন এই জমিন, এটা আমি বানাইছি, এটা আমি বানাইছি। দেখো এটা এত সুন্দর করে বিছানার মতো বিছিয়ে দিয়েছি, এটা আমি করছি। কে বানিয়েছেন বলে? আপনি বলেন। কতজন তো কত কিছু বোঝে। আমি একদিন একজনের জিজ্ঞাসি যে সব তো আমরা বলি মাটির থেকে বানাইছে, মাটি কি দিয়ে বানাইছে? কথা বুঝেন নাই কথা? মাটি বানাইছে কি দিয়ে? বলে মাটি দিয়ে বানাইছে। সব জানে কে? আল্লাহ বলেন আমার কুদরতের নিদর্শন আসমানের সৃষ্টি, আমার কুদরতের নিদর্শন জমিন সৃষ্টি। 3 ওয়াখতিলাফু আলসিনাতিকুম, যে স্পষ্ট কোরআনের আয়াত সূরা রোমের মধ্যে আছে। আল্লাহ বলেন আমার কুদরতের নিদর্শন তোমাদের ভাষার ভিন্নতা। এই যে তোমরা বিভিন্ন ভাষায় কথা বলো, কেউ বাংলা, কেউ ইংরেজি, কেউ উর্দু, কেউ ফার্সি, কেউ হিন্দি, আবার একই ভাষার মধ্যে বিভিন্নতা, বৈচিত্র্যতা, আবার স্বর মানে উচ্চারণের ভঙ্গি ভিন্ন, গলার আওয়াজ ভিন্ন, এটাও ভাষার অংশ। আমরা 5 ভাই, রাত 2টা বাজে আমার বড় ভাই যদি ডাক দেয় দরজার বাহির থেকে, গেট থেকে, মা বললেই মা আমার ঠিকই বোঝে আমার বড় ছেলে মাহবুব। রাতের 3টায় যদি আমি ডাক দেই মা ঠিকই শুনে বলে আমার 3 নম্বর ছেলে আনিস। আওয়াজ পর্যন্ত ভিন্ন। আল্লাহ বলেন গলার স্বর ভিন্ন, আওয়াজ ভিন্ন, জবানের এই ভাষার ভিন্ন। আল্লাহ তাআলা বলেন এটা আমার কুদরতের নিদর্শন। আল্লামাহুল বায়ান, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলে মানুষ বানিয়েছি আমি আল্লাহ, জবানে কথা বলার শক্তি, বর্ণনার বাচনভঙ্গি, উচ্চারণের শব্দমালা এটা দান করেছি, শিখিয়েছি আমি আল্লাহ। মা তো গত 4 মাস আগের থেকে কয় বাচ্চাটারে আব্বু বলো আব্বু, হেতে তো আব্বু কয় না। আল্লাহ যেদিন বলে এখন বলো, সেদিনই বাচ্চা বলে আব্বু। বলে মা আরো আগের থেকে বলতেছে না, হেতে তো কয় না। রব্বুল আলামিন বলে এই ভাষার উচ্চারণ, শব্দের উচ্চারণ এটা আমার দান, এই বিভিন্নতর ভাষা। কুল হুয়াল্লাযী দারাআকুম ফিল আরদ, আল্লাহ বলেন আমি আল্লাহই তোমাদেরকে জমিনের চতুর্দিকে ছড়িয়ে দিয়েছি। আমি কেন বাংলাদেশে, সে কেন সৌদি আরবে, উনি কেন পাকিস্তানে, উনি কেন ভারতে, উনি কেন আমেরিকাতে, আরেকজন কেন ইটালিতে। আল্লাহ বলেন এই যে বিন্যস্ত সাজানো এটা আমি করেছি। কে করেছে?
আল্লাহ করেছে। ইলাইহি তুহশারুন, আল্লাহ বলে আবার একদিন সকলকে আমি আমার কাছেই জমা করে ফেলব। চমৎকার কথা, চমৎকার কথা মালিক সুন্দরভাবেই বলে দিছে। তাহলে ওয়াখতিলাফু আলসিনাতিকুম, ভাষার ভিন্নতা, এই যে ভাষার কথা আল্লাহ কোরআনে বলছে। ওয়া আলওয়ানিকুম, তোমাদের বর্ণ মানে রং, গায়ের রং, এই বর্ণের ভিন্নতা আল্লাহ বলেন আমার কুদরতের নিদর্শন। তুমি সাদা কেন, সে কালো কেন, সে শ্যামলা কেন, সে ফর্সা কেন, সে হালকা ফর্সা কেন, সে খুব সাদা কেন, এ লালচে কেন, এ হলদেটে ভাব কেন, আল্লাহ তাআলা বলে এটা আমার কুদরতের নিদর্শন। আমি আমার হাতে আমার বান্দা সাজিয়েছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আল্লাহ বলে বান্দা জানো বানাইছি আমি, সাজিয়েছিও আমি। 9 মাস তোমাকে আমি তোমার মায়ের রেহেমের ভিতরে রেখে আমার নিজ হাতে আল্লাহ বলে আমি কোন বলে সব বানাইছি। হও তো আসমান হয়েছে, হও তো জমিন হয়েছে, হও তো সূর্য হয়েছে, হও তো চাঁদ হয়েছে, সব আমি কোন বলে বানাইছি। তুমি বান্দাকে আমি কোন বানাই নাই, খালাকতুহু বিয়াদিয়া, আমার কুদরতি হাতে বানাইছি, হাতে হাতে বানাইছি। তুমি জানো না বান্দা, গত 9টা মাস তোমারে তৈরি করতে আমার লম্বা সময় লাগছে। আমি 1 সেকেন্ডে বানাইতে পারতাম, সেই আমি তোমাকে 9 মাস নিজের হাতে যত্ন করে বানাইছি। তুমি তোমার মাকে জিজ্ঞেস করো, মা, আল্লাহ কোনোদিন জিজ্ঞেস করছিনি 6 মাসের মায়ের গর্ভে যখন 6 মাস আল্লাহ কোনোদিন বলছিনি যে মা আজকে তোর ছেলের নাক লাগাবো, কোন হান দিয়া লাগাইতাম মা তুই বল? বলছে? আল্লাহ বলে না, মাকে বলি নাই, বাবাকে বলি নাই, দেশবাসী পাড়া পড়শি কাউকে বলি নাই, আমি আমার হাতে আমার পছন্দ মতো এখানে লাগাইছি। এজন্য বাপ আবারও বলছি, এই নাক এখানে কে লাগাইছে? পছন্দ হয়েছে তো? এই কান এখানে কে লাগাইছে? পছন্দ হয়েছে তো? এই চোখ এখানে কে লাগাইছে? পছন্দ হয়েছে তো? এই ঠোঁট এখানে কে লাগাইছে? পছন্দ হয়েছে তো? এই দাঁত এখানে কে লাগাইছে? পছন্দ হয়েছে তো? কোনো আপত্তি নাই তো? না না, সবাই কই তুইব কোন, কোনো আপত্তি আসেনি? তাহলে এখানে আপত্তি করলেন কেন? কি দোস্ত, কি দোস্ত, কি বুঝাইলেন নিজেরে? কি বুঝাইলেন নিজেরে? এখানে আপত্তি করলেন কেন? আপত্তি করলেন কেন? এটা কার থেকে সিদ্ধান্ত নিলেন যে আল্লাহ আপনার লাগানো নাক ঠিকই আছে, চোখও ঠিক আছে, কানও ঠিক আছে, ঠোঁটও ঠিক আছে, দাঁতও ঠিক আছে, শুধু এই দাড়িটা এখানে দেওয়াটা মানানসই হয় নাই, এটা আমাকে বলে দিয়েছে। যদি বলি তোমাকে কে বলছে, বলবে আমাকে নাপিত বলেছে। নাপিত, নাপিত তো দুনিয়াবাসী হাসবে, আহা শেষ পর্যন্ত নিজের রুচি নাপিত থেকে নিলা, নাপিত থেকে নিলা। তাইলে বলেন কে বলল? কে বলল? এই জন্য আবারও বলছি, আবারও বলছি, আপনি বলবেন দাড়ি ছাড়া আর ওয়াজ নাই, আছে ভিডিও কম, আপনি এটা শুনেন, কথা বলেন না। আপনি বলবেন সুদ ছাড়া আর ওয়াজ নাই, আছে মিয়া, ঘুষ আছে, কমু হেডা আগিরা শুনেন। কোনটা ছাড়া কোনটা নাই কি? আবার ইসলামের সবটার বর্ণনা আছে, ঠিক কিনা বলেন না কেন? তাইলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আমার বাপ, আমার এই বক্তব্যের মূল উদ্দেশ্য আপনাকে এই কথাটা বুঝানো যে আপনি আমি আবারও বলছি, প্রত্যেকেই আমরা গুনার উপরে মজবুত হবেন না, মজবুত হবেন বলেন ইনশাআল্লাহ। আল্লাহর ইবাদত বন্দিগির উপরে নিজেকে আগ বাড়ান। গুনাহ আর নাফরমানি লম্বা করে ফেললে, যেই কোনো গুনাহ, যেই কোনো পাপ দীর্ঘ বানায় ফেললে অচিরেই আল্লাহ তাআলা নারাজ হয়। আর একদিন আল্লাহ ইচ্ছে করে গোমরা করে দেয়, মোহর মেরে দেয়, চোখের সামনে পর্দা ফেলে দেয়। তখন আর কেউ আপনাকে আলোর পথে আনবার মতো পাবে না, মিলবে না। আল্লাহ যদি কারোর থেকে সরে যায়, নজর সরাইয়া ফেলে, তো তাকে হেদায়েত আর কে দিবে? এজন্য এই পরিমাণ গুনাহ কইরেন না, যেই পরিমাণ গুনাহ করলে আল্লাহ তাআলা আপনার থেকে নারাজ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের উপরে রহম করেন। আমি কোরআনুল কারীমের যে আয়াতগুলো পড়ছিলাম, লম্বা 10টা আয়াত পড়ছিলাম শুরুতে, সবগুলোর তরজমা ব্যাখ্যা আর এখন করা সম্ভব না। আমি শুধু তরজমাটা অল্প একটু বলি, কথাটা শুধু অনুবাদ বলে যাই, তাহলে আপনাদের একটু দিল লাগবে কথাটা শুনলে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইদা জা আহাদাহুমুল মাউত, এই যে আয়াত আমি পড়ছিলাম, কোন নাফরমান, পাপী,
জীবনভর যে পাপ করছে, অপরাধ করছে, মৃত্যুর সময় সে মালাকুল মউত আজরাইলকে আল্লাহ তাআলা বলেন তার সামনে মৃত্যুর মুহূর্তে দেখতে পাবে, আসবে, মউত আসবে, মানে হলো মালাকুল মউত আসবে তাকে জান কবজ করার জন্য। আর হাদিসে আছে নাফরমান পাপী ব্যক্তির সামনে ফেরেশতা জি আজরাইল একেবারে বিভৎস কুৎসিত আকৃতিতে এসে দাঁড়াবে। আর আজরাইলকে দেখেই প্রত্যেক নাফরমান পাপী একটা চিৎকার করে আল্লাহকে বলবে, ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ আমাকে একটু দুনিয়ায় আর কয়টা দিন থাকতে দেন, ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ দুনিয়ায় থাকতে দেন। আজরাইলকে একটু সরিয়ে নেন, একটা সপ্তাহ সুযোগ দেন, 3টা দিন সময় দেন, 10টা দিন সময় দেন। রব্বুল আলামিন জিজ্ঞেস করবে নাফরমান কেন সময় চাচ্ছ? সে বলবে লাআল, দ্বিতীয় আয়াত সূরা মুমিনুনের, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, আল্লাহ বিগত জীবনে যেই আমলগুলো ছুটে গেছে, নেক আমলগুলো করি নাই, সেগুলো এই সময়টুকু পেলে আমি পূর্ণ আদায় করব। আল্লাহ তাআলা বলবেন কাল্লা, কখনোই না, কাল্লা, কখনোই না। না ফরমান, মালাকুল মউতকে সামনে নিয়ে আসলে আমি আর কাউকে সুযোগ দেই। মালাকুল মউত আজরাইলের এই আকৃতি দেখে ফেরাউনও ঈমান আনতে চাইছিল। আজরাইল রে দেখলে ভালো হইতে চাইছে সবাই।